ছেলেটা দেখে অনেক জোর বাড়ছে তাই না? এসব কি কইতেছো তুমি বৌমা? সব কি কইতাছো তুমি বৌমা? এখনো তো কিছু কইতাছি না। আপনি যদি আমার নামে আপনার পোলার কাছে কিছু কইছেন তাহলে কিন্তু অনেক খারাপ হইব। ভুলেও আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা কইবেন না, তাইলে আপনার পোলারে আপনার সম্পর্কে এমন কথা কমু যে আপনার এই বাসা থেকে বাই করে দিব। আমার ছেলে আমারে কোনোদিনও বাড়ির থেকে বাইর করে দিবে না। ও তাই? তাহলে আপনার ছেলেরই এই দুনিয়া থেকে বাই করে দিব। যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে অনেক খারাপ হয়ে যাব। হাতের কাজগুলা সারেন, সাইরা রান্না বান্না শেষ কইরা জলদি ঘরে আহেন। আর শুনেন, আপনার পোলা যদি জিগায় কইবেন রান্না আমি করছি, আপনি করছেন এগুলো ভুলেও কইবেন। মা কোথায়? মাকে দেখছি না, মা আমাদের সাথে খাবে না। মা, ও মা, মা, মা তুমি ওখানে দাঁড়ায় কেন? আসো একসাথে খাই। দাদি তো আমাদের সাথে খায় না বাবা। খায় না মানে? তোরা খায় নে, আমি পরে খাবো নি। একসাথে বসে খাই, ভাল লাগবে তো। আরে আসলে হয়েছে কি, মা আমাদের সাথে খেতে চায় না। আমার মা টেবিলে বসে যে, এর জন্য আম্মা খাইতে চায় না। আমি কতবার বলছি যে আমাদের সাথে বসে খান, সে শুনেই না। কি করবো বলো? মা নিয়ে নেন তো, তরকারি নিয়ে নেন, খাও তাড়াতাড়ি শেষ করো, কালকে স্কুল আছে আবার সকালে। কি ব্যাপার, আপনি এখানে বসলেন কেন? আমি খাবো না। আমি খাবো না মানে কি? দেখতেছেন না আমার মা বসছে, মেয়ে বসছে, ওরা এখন খাবে, তারপরে সব থালা বাসন কে ধুবে? খাওয়া দাওয়ার পরে তো আমি ধুয়ে দিব। একটু পরে খাইলে মইরা যাবেন না। এই প্লেটগুলা ধুইয়া তারপরে খাইতে বইন। এখন জানেন থেকে দাদি আমাদের সাথে খাক না নানি। এই তুই চুপ কর, তোর এত কথা বলছি, চুপচাপ খা। কি হলো, বসে আছেন কেন? যান, পরে খাবেন। খাও না, মুখটাই নষ্ট করে দিচ্ছি। বিয়ানরে তো আমি কতবার করে বলছি যে বিয়ান আসেন আমরা একসাথে খাই, কিন্তু বিয়ান কোনো দিনও আমার কথা শুনেই নেই। মা, কি সমস্যা? একসাথে খেতে চাও না কেন? আসো সবাই একসাথে খাই। সবার সাথে খাইতে আমার ভালো লাগে না বাজান, আমি একলা খাবো, অসুবিধা নাই। তোরা খা। রান্না কেমন হয়েছে বাজান? তুমি রান্না করছো? আরে না, কি বলো, আম্মা কেন রান্না করবে? আমি রান্না করছি। আম্মা বয়স্ক মানুষ, আমি কখনো তারে জোরাজুরি করি না। সে মাঝে মধ্যে চাইলে হেল্প করে, নাইলে নাই, কোনো সমস্যা নাই এতে। আমি রান্না করছি, খায়া দেখো না কেমন হয়েছে। হ্যাঁ। আম্মা আপনি ঘরে যান, আমি আপনার খাবার ঘরে ঠিক পাঠাই দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। খাও, টাকা আসো কেন? ভালো হয়েছে। তাই একটু দিব? না, খেয়ে নি। আমার মেয়ের হাতে রান্না খায় দেখো। কি ব্যাপার, বিদেশ থেকে আসছো, কি আনলা? কিছুই তো দেখায় না। আনছি আনছি, অনেক কিছু আনছি। বাবা বলো তো আমার জন্য কি এনেছো? তোমার জন্য অনেক খেলনা এনেছি মামুনি, অনেক। কি মজা কি মজা, আমি খেলবো আমি খেলবো। দুলা ভাই শুধু কি নিজের মেয়ের জন্য আর বউয়ের জন্যই আনছেন, আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য কি কিছু না এনে পারি? তুমি আমার একমাত্র শালী, তোমার জন্যও আনছি। কি কি আনছেন দুলা ভাই, একটু দেখি। এখন তো দেখানো যাবে না। তোমাকে যা আনছি সেটা দিব একা একা, সবার সামনে তো না। এই তুমি এগুলো কি বলতেছো আবুল তাবুল? আরে বোঝে না, আমি একটু দুষ্টুমি করি। আমার শালিও বোঝে না, আমার বউও বোঝে না। দুলা ভাই ব্যথা লাগে তো। জামাই জামাই আসলো বিদেশ থেকে, শাশুড়ির জন্য কি কি আনলো সেটাই তো জানলাম না। আনছি শাশুড়ি আম্মা, আপনার জন্য আনছি। আম্মা, কি লাগবে আপনার বলেন, আপনি যা চাইবেন তাই দিব, বলেন। দেখছস আমার জামাই কত ভালো। হ্যাঁ তো জামাই বাবাজি, আমার না অনেক দিনের শখ যে আমি একটা স্বর্ণের চেন পরবো। তুমি আমার একটা স্বর্ণের চেন আইনা দিবা? আম্মা, সেন তো আনছি।
কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? চেন তো আনছি 2টা, এখন আপনারা মানুষ তো 3 জন, আপনারা যে এখানে আসবেন সেটা তো জানতাম না। আমি আপনার বড় মেয়ের জন্য আর আমার শালিকার জন্য আনছিলাম, এখন আপনারও চেন পছন্দ, এখন কি করি বলেন তো? আমার চেন তুমি আমার দিবা। আমার চেনটা আপনি আপনারা দিয়ে দিবেন। আমার তখন বয়স হয়ে গেছে, আমার কি চেন পরার বয়স আছে? আইসেম রে, তুই চুপ কর। জামাই 2টা চেন আনছে, 2টা চেনই আমি পরব। আম্মা, আপনারা কথা বলে ঠিক করে নেন কে চেন নেবেন, আমারে জানেন, আমি ব্যবস্থা করে দেব, আপনারা সিদ্ধান্ত নেন। এই জামাই আর কি কি আনছে রে? আনছে তো শুনলাম অনেক কিছুই। আরে বলদির ঘরের বলদি কি কি আনছে, এগুলা কি দখল করন যায় না? হ্যাঁ, আরে দখল যদি না করস তাহলে দেখবি সব কিছু তোর শাশুড়িরে দিয়ে দিচ্ছে। আমি তো দখলই করতে চাই, তোমরাই তো চেন নিয়ে ঝামেলা পাকাই